নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দে পাখি হাউস। আজকে আপনাদের সঙ্গে বিশেষ করে লাভবার্ডের ক্ষেত্রে এই রোগটি দেখা যায়। তাছাড়াও আপনারা ক্যানারি এবং কনুর জাতীয় পাখিদের ক্ষেত্রেও এই রোগটি দেখতে পাবেন, যেটা হচ্ছে পক্স রোগ। আজকে আপনাদের সঙ্গে পক্স রোগ নিয়ে আলোচনা করব এবং পক্স রোগ কেন হয়, পক্স রোগকে আটকাবেন কীভাবে এবং পক্স রোগ হলে আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন। আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে পক্সের কোনো ওষুধ নেই, শুধুমাত্র পক্সটি হওয়ার ফলে যে পাখির শরীরে যে সমস্যাগুলি হয় সেই সমস্যাকে একটু কমিয়ে দেওয়া এবং পাখি যাতে সারভাইভ করতে পারে তার সাপোর্ট হিসাবে আমাদেরকে কিছু কিছু ওষুধ এবং কিছু কিছু ট্রিটমেন্ট করতে হবে। তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রথমে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পক্স হয়েছে আপনার পাখির, আপনারা কি করে বুঝবেন। দেখবেন, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিন যে পাখির ঠোঁটে, নাকের উপরে, চোখের চারপাশে, পায়ের আঙুল থেকে শুরু করে গোটা পায়ে যেখানে পাখির পালক নেই, আসল কথা সেইখানেতেই পক্স রোগ আপনারা দেখতে পারেন। তো হলুদ যদি কোনো স্পট দেখতে পান, লাল স্পট হলে ভয় পাওয়ার কিছু দরকার নেই, তাহলে জানবেন আঘাত লেগেছে। যদি হলুদ কোনো স্পট দেখতে পান তাহলে ভাববেন আপনার পাখি পক্সে আক্রান্ত হয়েছে। তো প্রথমেই বলি, পক্স হচ্ছে একটি ভাইরাল ইনফেকশান, এটা একটি সিজনাল ইনফেকশান। তো এটা কখন হয়? যখন শীতের শেষ হয় এবং গরমের শুরু হয়, সেই সময়তেই এই রোগের প্রাদুর্ভাব ঘটে। বিশেষ করে ফেব্রুয়ারি শেষ থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই রোগ দেখতে পাওয়া যায়। আসুন এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করি যে এই পক্স রোগ কী করে হয়। পক্স একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগের কোনো রকমের ওষুধ নেই, আর আপনারা কোনো ওষুধের দ্বারা এই রোগকে এই ভাইরাসকে মারতে পারবেন না। তো এটা পাখির শরীরে থাকবে, কিছুদিন থাকার পরে নিজেই এটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র আপনাদেরকে একটা কাজ করতে হবে যে সাপোর্ট হিসাবেতে পাখিরা যাতে এর সঙ্গে সারভাইভ করতে পারে, এর সঙ্গে লড়াই করতে পারে, সেই জন্য কিছু কিছু ট্রিটমেন্ট এবং কিছু কিছু ওষুধ আমাদেরকে দিতে হবে। তো এই রোগ ভাইরাস ঘটিত রোগ, এটা সিজনাল, এতেও আপনার এভিয়ারিতে হতে পারে। তো তারপরে যেটা হয় যে আপনারা যদি পাখিদেরকে শীত শেষ হয়ে যাওয়ার পরে তো যদি গরম জাতীয় খাবার পাখিদেরকে দিতে থাকেন, যে সূর্যমুখী, ক্যানারি, এই ধরনের বীজ একইভাবে শীতে যে রেশিওতে খাওয়াতেন সেই রেশিওতে যদি খাওয়াতে থাকেন, তাহলে পাখির শরীর যদি বেশি পরিমাণে হিট হয়ে যায় তাহলে পাখিরা এই রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তার সঙ্গে যেটা হয়, পাখিদের শরীরে যদি ভিটামিন এর অভাব থাকে তখনও এই ধরনের রোগ পাখিদেরকে সহজেই আক্রান্ত করে দেয়। এবং এই রোগটি পাখিদের শরীরেতে আসে কিভাবে? এটা একটি মশা এর বাহক হিসাবে কাজ করে। তো অন্য পাখির যদি শরীরেতে এই রোগ থাকে, ধরুন কোনো বাইরের কোনো পায়রা বা ঘুঘু যেটা প্রকৃতিতে আছে, সেই জঙ্গলি পাখিদের থেকে সেই মশাটা কামড় দিয়ে যদি আপনাদের পাখিকে এসে কামড় দেয় তাহলে আপনাদের এভিয়ারিতে এই রোগ চলে আসতে পারে। কারণ পক্স পায়রা এবং ঘুঘু জাতীয় পাখিদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। তো এবার আপনাদেরকে কি করতে হবে, অমনি কি নর্মালি প্রিভেনশন হিসাবে বা প্রোটেকশন হিসাবে আপনাদেরকে কি করতে হবে, আসুন সেটা আলোচনা করা যাক। প্রথমত হচ্ছে আপনাদেরকে ভিটামিন এ জাতীয় খাবার, যেমন গাজর এবং বিশেষ করে সজনা পাতাকে আপনাদেরকে সারা বছরই দিয়ে যেতে হবে। বিশেষ করে এই সময়টাতে একটু বেশি করে দিতে হবে। পাখিদের শরীরে ভিটামিন এ যদি অভাব না ঘটে সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে আপনাদের খাঁচা, এভিয়ারি সব কিছুকে প্রপারভাবে ক্লিনিং করতে হবে। আপনারা ভালোভাবেই জানেন যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব নোংরা থেকেই হয়। তো এই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, যেদিক দিয়ে হাওয়া আসে আপনার এভিয়ারিতে, সেই জায়গাতে কিছু নিম পাতার ডাল কেটে এনে সেখানে ঝুলিয়ে রাখতে হবে। কারণ নিম পাতার যে একটি উগ্র স্মেল আছে, তাতে সহজেই ভাইরাসগুলো মারা যায়। তো এটা আপনাদেরকে করতে হবে। এবং যদি পারেন যে কেজের ভিতরেতেও আপনারা কিছু নিম পাতার ডাল, শুকনো ডাল দিয়ে রাখতে পারেন, যাতে পাখিরা ওইগুলোকে নিজেরা খায় এবং নিজেদের যদি বক্স থাকে বা হাঁড়ি থাকে তার ভিতরে ঢুকিয়ে নেস্টিং করতে পারে, তাহলেও একটু উপকার হবে, ভাইরাসের প্রকোপ অনেকটাই কম থাকবে। তারপরে হচ্ছে আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন এই সময়তে একটু দূর থেকে ধুনো বা কর্পূর ইউজ করে পাখিদের এভিয়ারিতে দিতে পারেন, জ্বালিয়ে দিতে পারেন, তাহলে এখানেতে এই সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলি মারা যাবে।
আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো পাখি যদি আপনারা বাইরে থেকে কিনে আনেন, প্রথমে কোয়ারেন্টাইন করবেন, কিছুদিন আলাদা একটা খাঁচায় রাখবেন, তারপরে আপনার এভিয়ারিতে বা এতে ছাড়বেন। কারণ এইভাবেই অনেক সময় বাইরে থেকে এই পক্সের জীবাণু নিজেদের এভিয়ারিতে বা খামারে চলে আসে। এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে হঠাৎ করে আপনি ধরুন কোনো কারোর এভিয়ারিতে গেলেন বা কোনো পাখির দোকানে গেলেন, পাখির সংস্পর্শে গেলেন, পাখি ধরলেন, তারপরে হঠাৎ করে ভালো করে না নিজেকে পরিষ্কার করে কোনোদিন নিজের এভিয়ারিতে ঢুকবেন না। এবং সেমভাবে কোনো বাইরের লোক বা কোনো অন্য পাখাল বন্ধু যদি আপনার এভিয়ারিতে আসে, তো আপনি সহজেই তাকে এই সময়তে পাখিদের খাঁচায় যেতে দেবেন না। যদিও আসেন যেতে দেন, তাহলে ভালো করে স্যানিটাইজ করার পরেতে আপনারা তাদেরকে পাখির খাঁচার কাছে নিয়ে যাবেন বা এভিয়ারিতে নিয়ে যাবেন। তো এই কটা জিনিস আপনাদেরকে প্রোটেকশন হিসাবে এবং প্রতিরোধ হিসাবে আপনাদেরকে করতে হবে। এরপরে আসা যাক ট্রিটমেন্টের কথায়। তো এই প্রথমেই বলে রাখা যাক এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেইগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের পাখিগুলো খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রথমে আপনারা যেটা জিনিসটা করবেন যে পাখির যেখানটা আক্রান্ত জায়গাগুলোতে অল্প করে যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা অল্প করে সেই জায়গাটাকে হালকা করে নোকে করে উস্কে দিয়ে সেই জায়গাগুলোতে লাগিয়ে দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনো প্রকারে যেন সেটা চোখে না যায়। তো ওটা দিনের বেলা সকালবেলা লাগিয়ে দিলেন, তারপরে একটু বেলার দিকে ওইটাকে ভালো করে NS ওয়াটার দিয়ে পরিষ্কার করে দিয়ে কি করবেন, অ্যাসিক্লোভির একটি অয়েনমেন্ট পাওয়া যায়, আই অয়েনমেন্ট পাওয়া যায়। সেই অ্যাসিক্লোভির আই অয়েনমেন্টকে আপনারা একটু বেলার দিকে এবং বিকালবেলা এবং রাত্রে দিনে 3 বার পাখিদেরকে লাগাবেন। তো এইগুলো খুব মোটামুটি আপনার এই পক্সটিকে সারাতে অনেকটাই সাপোর্ট হিসাবে, যা প্রদাহ কমাতে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে। এবং তার সঙ্গে পাখিদেরকে খেতে দেবেন অ্যাসিক্লোভির সাসপেনশিয়ান। এটা আমি আপনাদেরকে কম্পোজিশনের নাম বললাম, তো আপনারা গুগল করে নিয়ে এই নামের অনেক কিছু সাসপেনশিয়ান পেয়ে যাবেন। তো অ্যাসিক্লোভির এই সাসপেনশিয়ান বা সিরাপটিকে আপনারা কি করবেন, 1 লিটার জলেতে 10 ml দেবেন। সেমভাবে যখনই আপনারা 100 ml জল ইউজ করবেন তখন 10 ফোঁটা দেবেন, দিয়ে পাখিদেরকে দিনে 2 বার খেতে দেবেন। সকালে একবার দেবেন এবং বিকালে একবার দেবেন। এবং যদি আপনারা অ্যাসিক্লোভির সিরাপ বা সাসপেনশিয়ান না পান বা না দিতে চান, তাহলে আপনারা ট্যাবলেটও ইউজ করতে পারেন। ট্যাবলেটও ওই অ্যাসিক্লোভির ট্যাবলেট পাওয়া যায় 400 mg, ওটা আপনারা ইউজ করবেন। ওটা আপনি জোভিরাক্স নামে একটি ট্যাবলেট আছে, ওইটাও আপনারা ইউজ করতে পারেন একই কম্পোজিশনে। না হলে এই কম্পোজিশনের যে কোনো ধরনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনারা কি করবেন, ওটাকে 1 লিটার জলেতে একটা এই ওষুধ দিয়ে দেবেন, ওই ট্যাবলেট দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ওটাকে ভালো করে গুলিয়ে তারপরে পাখিদেরকে দেবেন। আর যদি আপনারা 500 ml জল দেন তাহলে আধখানা দেবেন। 250 ml জল দিলে 4 ভাগের 1 ভাগ দেবেন। আর 125 ml বা 100 ml জল দিলে তাহলে 8 ভাগের 1 ভাগ ইউজ করবেন, পাখিদেরকে দেবেন। টানা 10 থেকে 15 দিন দেবেন। তো এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের এই পাখিগুলো নিজেদেরকে সারভাইভ করে নিতে পারবে। এবং তারপরে কিছুদিন যাওয়ার পরে 15 থেকে 20 দিন যাওয়ার পরে আস্তে আস্তে এই ভাইরাস আপনিই মারা যায়। ততদিন যদি আপনার পাখিদেরকে সারভাইভ করাতে পারেন তাহলে পাখিরা সহজেই বেঁচে যাবে। এটা গেল আপনাদের অ্যালোপ্যাথি ওষুধের কথা বললাম। তো এরপরে আমি যে ওষুধটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। তো এই হোমিওপ্যাথি ওষুধটার নাম হচ্ছে ভারিওলিনাম 200। ভারিওলিনাম 200 আপনারা কিভাবে ইউজ করবেন, ভারিওলিনাম 200কে আপনারা টানা 10 থেকে 15 দিন ইউজ করতে হবে। আপনারা কি করবেন, 500 ml জলেতে 20 ফোঁটা দিয়ে আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন। তো 500 ml জলেতে পাখিদেরকে যদি 20 ফোঁটা দিয়ে আপনার পাখিদেরকে 10 থেকে 15 দিন ইউজ করেন তাহলে পাখিদের শরীরেতে এই ভাইরাসটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে প্রথম কথা হচ্ছে যে পক্সের কোনো রকমের ওষুধ নেই, যে পারফেক্ট পক্সের কোনো ওষুধ নেই। যেসব ওষুধগুলো বা যেসব ট্রিটমেন্টের কথা আপনি আপনাদেরকে বললাম, তো সেই ট্রিটমেন্টগুলো হচ্ছে বাহ্যিক দিক থেকে পাখিদের এর হওয়ার পরে যে কষ্টটা হয় কষ্টটা কমানোর জন্য। যে এটা দিলেই যে পক্স একেবারে 100% ঠিক হয়ে যাবে তা নয়। যদি আপনারা প্রথম দিক থেকে
শুরুর দিক থেকে ট্রিটমেন্ট চালু করেন তো মোটামুটি পাখি সুস্থ হয়ে যায়। কিন্তু বেশিরভাগ সময় লেট করে ফেললে পাখিদের একটা চোখ নষ্ট হয়ে যায়, বিশেষ করে চোখ নষ্ট হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়। তো কখনো কখনো দুটো চোখও নষ্ট হয়ে যায়। ট্রিটমেন্টের কথাটা আপনাদেরকে বললাম। তো অ্যালোপ্যাথিটাই আমি বেশিরভাগ প্রেফার করি, হোমিওপ্যাথিটাতে খুব একটা বেশি কার্যকরী ভূমিকা আছে বলে আমার নিজের মনে হয় না। তো আপনারা অ্যালোপ্যাথিটা ইউজ করবেন। অ্যাসিক্লোভির অয়েনমেন্ট, অ্যাসিক্লোভির সাসপেন্সিয়াম বা ট্যাবলেট এটা আপনারা ইউজ করবেন, আশা করি একটু ফল বেশি পাবেন। আর তার সঙ্গে আপনারা বেকিং সোডা, যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুয়ে নিতে পারেন, তার সঙ্গে NS ওয়াটার ইউজ করতে পারেন ওটাকে ধুয়ে দেওয়ার জন্য। বেকিং সোডাটা আস্তে আস্তে উস্কে দিয়ে আস্তে আস্তে করে কাপড় ছেড়ে দিয়ে অল্প অল্প করে লাগিয়ে দিতে পারেন। তো এইভাবে যদি আপনারা ট্রিটমেন্টটা করেন তাহলে আপনাদের পাখিদের পক্সটা অনেকটাই নিরাময় হয়ে যাবে। যদি শুরুর দিকে ধরা পড়ে তাহলে পক্সটা সেরেও যেতে পারে। তো আশা করি যাদের মনের ভিতরে পক্স নিয়ে ভয় ছিল, আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার পরে মনের ভিতরে ভয় থাকবে না। তো মোটামুটি আমি আপনাদের কাছে এর চিকিৎসা সম্পর্কে ঠিক ধারণা তুলে দিতে পেরেছি। তো এইভাবে যদি আপনারা চিকিৎসা করেন তাহলে আপনাদের পাখিগুলি পক্স থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে, রিকভারি করতে পারবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে সহজেই পৌঁছে যায়।